বকর সিদ্দিক আমার নবীরে দেখা আমার নবীর কদম মোবারকের মধ্যে জড়ায়া দইরা কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী এই ছেলেটারে নিয়ে কি জন্য আসলেন? আমার নবী ডাক দিয়া কই আবু বকর, ও আবু বকর তুমি জানো না, তুমি যে মনে মনে চিন্তা করতেছো এই ছেলেটা সারা জীবন পর্যন্ত গুনার কাজ করলো, কি জন্য এই ছেলেটা কবরের মধ্যে তার চেহারা আলোকিত হলো, কবরের মধ্যে কি জন্য এই গোটা কবরটা আলোকিত হয়ে গেল? আবু বকর তুমি যা জানো তা সত্য, এই ছেলেটা গুনার কাজ করতো, মদ খাইতো, এই ছেলেটা জুয়া খেলতো, কিন্তু যে সময় রাত্র হইয়া যাইতো ওই সময় শেষভাগে ছেলেটা উঠা ওজোটা কইরা ছেলেটা নামাজের মধ্যে দাঁড়ায়া এই ছেলেটা তাহাজ্জুদের নামাজটা পড়া যারা আমার আল্লাহর দরবারে হাত বাড়াইতো, আল্লাহ চিৎকার মেরে কন্যায় আল্লাহ আল্লাহ আমি জানি আমি গুনাহগার, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ যদিও আমি অনেক গুনার কাজ করছি আল্লাহ রে, কিন্তু তুমি আল্লাহ পাকের রহমতের দরিয়া থেকে আমি বড় গুনাহ করি নাই আল্লাহ, আল্লাহ তুমি তোমার এই রহমানুর রহিম নামের ওসিলায় আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমার তামাম জীবনের গুনাহগুলান রে ক্ষমা করে দাও। আমার নবী ডাক দিয়া কই আবু বকর আমার আল্লাহ ওই আল্লাহ জীবনের গুনাহ মাথায় লইয়া শেষ সাথে ওইটা যেই সময় দুনিয়ার মানুষেরা ঘুমায়, যেই সময় বিবি ঘুমায়, যেই সময় তোমার স্বামী ঘুমাইতেছে ঘুমা, যেই সময় তোমার সন্তানেরা ঘুমায়, যেই সময় শ্বশুর শাশুড়ি ঘুমায়, এই সময় তুমি রাত্রিবেলা ওইটা চোখের পানি ফালায়া ফালায়া আমার আল্লাহরে ডাকবা, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা ক্ষমা করে আমার আল্লাহ তোমারে হলি আল্লাহ বানায়া দিবে। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান, চিল্লায় একবার কন্যা আল্লাহ আকবার। এই জন্য বন্ধু আল্লাহর ওলিদের দরবার হলো পাওয়ার হাউসের দরবার, এই দরবার থেকে আমরা পাওয়ার নেই। ওরে বাবা এই আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে মানুষের কলব জিন্দা হয়ে যায়, এই আল্লাহর ওলিদের দরবারের মধ্যে মানুষ আসলে তারাও আল্লাহর ওলি হয়ে যায়। কারণ হইল বাবা আমার বাবারা আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দেয়, আমার আল্লাহ কয় যারা ওলি আল্লাহদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বাবারা রে ওলি আল্লাহর দরবার হলো রহমতের জায়গা, আমার আল্লাহ বলেছেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহ কই যদি রহমত পাইতে হয় তাইলে ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহর দরবারে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বন্ধু আল্লাহর ওলিদের দরবারের মধ্যে সব সময় আসবেন, সব সময় দরবারের মধ্যে খেদমত করবেন, বুদ্ধি দিয়া হোক, শ্রম দিয়া হোক, টাকা দিয়া হোক, শারীরিকভাবে হোক, যে কোনো ভাবে আল্লাহর ওলিদের দরবারের মধ্যে খেদমত করবেন। আমার আল্লাহ ঘোষণা দিয়া কই দুনিয়ার মানুষেরা রে তোমরা যে সময় আমি আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করো, যদি তোমরা 1 টাকা দাও আমি আল্লাহ তোমাদেরকে 10 টাকা দেই। আমার নবী কয় আমার আল্লাহ তোমাদেরকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইলো। আমার মায়ার নবী বলতেছে as-সাদাকাতু তারুদ্দুল বালাই, মানুষ যখন সদকা করে দান খয়রাত করে আমার আল্লাহ মানুষের বিপদ আপদ গুলা দূর করে দেয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক কোন মানুষ আমার আসেননি হুজুর, কোন সময় জানি আজরাইল আইসা যায়, কোন সময় জানি আমি মারা যাই, কোন সময় জানি দুনিয়ার বাতি নিভা যায়, কোন সময় জানি ছেলে মেয়েগুলো এতিম হয়ে যায়। হুজুর আমি কবর পথের যাত্রী, এই কবরের জন্য আমি চিন্তা কইরা কবরের কথা মৃত্যুর কথা চিন্তা কইরা আজকে দরবারের মধ্যে আমি আজকে ওয়াদা দিলাম আমি 5,000 টাকা নগদ দিব। এমন কোন নবীর পাগল আছেননি
আসেননি 5,000 টাকা নগদ দেওয়ার মতো? হাত উঠায়া দেখান। একজন মানুষ, বাবা গো আপনি মইরা গেলে দেখবেন আপনার ছেলেগুলা আপনার মেয়েগুলা চলে যাবে আপনার ভাইয়ের কাছে, যাইয়া বলবে চাচা চাচা গো আমরার বাবাই আমাদেরকে মৃত্যুর আগে সম্পত্তিগুলা বন্টন করে দেয়া যায় না, চাচা আপনি আমাদেরকে সম্পদগুলা বন্টন কইরা দেন। এই জন্যই আব্বুজি মানুষ মারা যাওয়ার পরে সম্পত্তির ভাগীদার হয়, সম্পদগুলা নেওয়ার জন্য মানুষের অভাব হয় না রে, কিন্তু কবরের মধ্যে যাওয়ার মতো একজন যাত্রীও পাওয়া যায় না। জবান খুলে কন্যা বাবা ঠিক কিনা? মোহাম্মদ আলী বকল সাহেব কোথা থেকে? চরবাগার থেকে মোহাম্মদ আলী বকর সাহেব দিয়েছেন নগদ 5,000 টাকা। চিল্লায় কন্যা মারহাবা। আর একটা আওয়াজ দিয়ে কোন মারহাবা। আমার বায়ালে মানুষ আল্লাহ নগদ 5,000 টাকা দিল। দয়াল আল্লাহ আমার ভাইজানের হায়াতের জিকে তুমি বরকত দাও, আল্লাহ মা বাবারে তুমি ক্ষমা করে দাও, আমার ভাইজান রে কঠিন রোগ দিও না, আমার ভাইজান রে ওলি আল্লাহর মাকাম দান করে দাও। এমন মরণ মাওলা তুমি, সকল আওয়াজ দিয়ে এমন মরণ মাওলা তুমি, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, বলেন গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি। আমার ভাইজানের দান আমার আল্লাহ কবুল করুক। চিল্লা কন্যা আমিন। আরেকজন মানুষ আসেননি হুজুর আমি এই দরবারের মধ্যে 5,000 টাকা আমি নগদ দিব। হুজুর আমার আল্লাহ আমারে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে। বাবারে এই কোটি টাকা মানে আপনার সম্পদের কথাই আমি বলি না, আপনার দেহের মধ্যে আমার আল্লাহ কত টাকার সম্পদ দিয়েছে। আমি যদি আপনারে কই কাকা আমি আপনারে 2 লাখ টাকা দেব, একটা চক্ষু দিয়া দেন, আপনি বলবেন দিব না। আমি যদি কই কাকে 1 কোটি টাকা দেব, আপনার 2টা চোখ আমারে দিয়া দেন, আপনি বলবেন হুজুর 1 কোটি না 10 কোটি টাকা দিলেও চোখ দিব না। বাবারে কিডনির সমস্যা হলে লক্ষ লক্ষ টাকা চলে যায়, হার্টের সমস্যা হলে লক্ষ লক্ষ টাকা চলে যায়। যে আল্লাহ রোগ দেয় ওই আল্লাহ রোগ সারা বাঁচায়া রাখতে পারে। আমার আল্লাহ কই মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ কয় আমি আল্লাহর রাস্তার মধ্যে একদিনে আমি আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে 10 গুণ আমি সম্পদ বৃদ্ধি করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষ কে আছেন হুজুর আজকে আপনি মুসাফির মানুষ, আজকে দোয়া করবেন। এই দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব হুজুর আছে, ওলি আল্লাহরা দেখতেছে হুজুর আমি নগদ 5,000 টাকা দিলাম। আরেকজন মানুষ কে আছেন হাতটা উঠাইয়া দেখা। আরেকজন মানুষ 5,000 টাকা দিবেন। বাবা কেউ আসেননি? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। কথা বলেন বাবা ঠিক কিনা? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাওয়ালা রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, বলেন শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি। 5,000 টাকা দেওয়ার মতো কেউ না থাকলে বাবা গো কেউ আসেননি, কেউ আসেননি। হুজুর 2,000 টাকা আমি নগদ আজকের মাহফিলের মধ্যে দিব। 2,000 টাকা দিবেন বাবা। একজন মানুষ কে আছেন দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ তুমি দন দিও গো কাইরা নিও না। একজন মানুষ কে আছেন হুজুর আমার মা নাই, মাই থাকলে মায়েরে খাওয়াইতাম, বাবাই থাকলে বাবারে খাওয়াইতাম। হুজুর মা বাবার জন্য আমি 2,000 টাকা নগদ দিলাম। একজন মানুষ একটু হাতটা উঠায়া বাবাই আমাদের দেখান কে দিবেন নগদ 2,000 টাকা।
কেউ আসেননি বাবা 2,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি বাবা 2,000 টাকা আয় হায় সর্বনাশ করছে তো মানুষের মধ্যে 2,000 টাকা দেওয়ার মতো কেউ নাই 1,000 টাকা দিবেন 1,000 টাকা মাত্র 1,000 টাকা দিবেন কেউ আছেন বাবা 1,000 টাকা দিবেন 1,000 টাকা দিবেন কে আছেন আহা যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে 2,000 হইতে আসিল হ্যাঁ 2,000 হইতে আসিল আল্লাহ বার করে লাইছে হুজুরে দেখাই লাইছে আজকে হ্যাঁ আমার আব্বাজি একজন নগদ 1,000 টাকা দিল আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আমার বাবাজির হায়াতের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ আমার বাবাজির মা বাবারে তুমি কবুল করে নাও আমিন আল্লাহ আমার ভাইজান আল্লাহ তিনি দিয়েছেন 1,000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো হায়াত বাড়ায় দমনের তামান্না পুরা করে দাও আল্লাহ আমার মাওলানা সাহেব হাতটা কত গরম লাগতেছে আল্লাহ আল্লাহ দিন নগদ 1,000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন মনের তামান্নাগুলো পুরা করে দাও আমিন আল্লাহ আমার আরেকজন বাবাজি দিন নগদ 1,000 দয়াল আল্লাহ আমার বাবাজিরে ওলি আল্লাহ বানায়া দাও আল্লাহ গোটা পরিবারটার রহমতের ছায়া দিয়া তুমি দায়ী রাখো আল্লাহ আল্লাহ আমার একজন বৃদ্ধ বাবা তিনি দিনের নগদ 1,000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার বাবাজির পূর্বপুরুষ মা বাবারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও জবানটা খুলে একবার গন্নায় আমিন ওরে আব্বু কে আছেন আরেকজন হুজুর আমি 1,000 টাকা আজকে ওয়াদা করে গেলাম আমি 1,000 টাকা দিব নগদ হলে আমি খুশি বাবা নগদ আমার একজন বাবা আনছে নগদ 1,000 টাকা চিল্লাই কন্যা মার হাওয়া আল্লাহ আমার বাবাজির মা বাবারে তুমি কবুল মঞ্জুর করে নাও মনের তামান্না গোলাপ পুরা করে দাও আমিন বাবা মারা গেছে মা আহা মার জন্য একটা বাংলা আইসা ডাক দিছে হুজুর আমার মা নাই আমার মার জন্য আমি 1,000 টাকা দিলাম মার পাগল রে মার পাগল মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী কথা কর না বাবা ঠিক কিনা পাগলায় আইছে